এখন আমি একটু অঙ্ক নিয়ে আলোচনা করছি। তো প্রশ্নটায় যেটা বলেছে যে cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস ল্যামডা ইকুয়াল টু 0, এই সমীকরণের বাস্তব সমাধানে ল্যামডার মান কোন ইন্টারভ্যাল বা কোন অন্তরালে থাকবে। তাহলে এটাকে আমরা cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস sin টু দি পাওয়ার 4 থিটাকে লিখলাম cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab ফর্মুলা। তো এখান থেকে সলিউশন করে আমরা এই জায়গাটা আমরা হাফ নিয়ে 2 নিলাম, অর্থাৎ সাইন 2 থিটা ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য। তো সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা পেলাম ল্যামডার মান হাফ সাইন স্কোয়ার 2 থিটা মাইনাস 1। এবার যেহেতু কোশ্চেনটা বলা আছে বাস্তব সমাধান, তার জন্য আমরা সাইন থিটার মান কি জানি -1 থেকে +1 থাকে, কিন্তু এখানে যেহেতু বাস্তব মান বলেছে অর্থাৎ -1টা এক্ষেত্রে কিন্তু অ্যাভয়েড করবো আমরা, কারণ -1 লেস ইকুয়াল টু সাইন থিটা লেস ইকুয়াল টু +1 হয়, কিন্তু আমরা কিছুটা পোর্শন এখানে কাট করব, কারণ যেহেতু বাস্তব সমাধান বা রিয়াল সলিউশন বলেছে। তাহলে আমরা -1টিকে কাট করে 0 থেকে করলাম, 0 লেস ইকুয়াল টু সাইন স্কোয়ার 2 থিটা লেস ইকুয়াল টু 1। এবার এইটা আনার চেষ্টা করবো, এখানে ওইদিকে হাফ দিয়ে গুণ করলাম। আচ্ছা, তারপরে -1 আছে এখানে, ওইদিকে -1 করলাম। আচ্ছা, -1 করার পর পেলাম -1 লেস ইকুয়াল টু হাফ সাইন স্কোয়ার 2 থিটা -1 লেস ইকুয়াল টু -1। এবার এই এক্সপ্রেশনটা ইজ ইকুয়ালস টু ল্যামডা, অলরেডি আমরা সেটা অ্যাজিউম করেছি এখানে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা যে ল্যামডার মানটা -1 থেকে -1/2 মধ্যে থাকছে, অর্থাৎ এই কোশ্চেনটায় বি এর সঙ্গে উত্তরটা মিলে যাচ্ছে, অর্থাৎ বি হবে সঠিক উত্তর।